আমরা যারা ট্রেডিং সম্পর্কে জানি, বাইন্যান্স সম্পর্কে জানি, কোটেক্স সম্পর্কে জানি, সবাই হয়তো জানে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি, সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি। সেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি আপনারা যারা ট্রেডিং আছেন, ট্রেডিং সম্পর্কে জানেন, যদিও আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জেনে থাকেন, ভলিউম সম্পর্কে জেনে থাকেন, এমএ সম্পর্কে জেনে থাকেন, আইসিপি মানে স্মল দেন কনসেপ্ট যদি আপনার থাকে, তারপর আমি বলবো যে আপনি ভিডিওটি কন্টিনিউ করেন। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে কিছু কথা বলা হবে, যেটা আশা করি আপনি যদি শুনেনও, তারপর আমি মনে করি আপনার ট্রেডিং ক্যারিয়ারে অবভিয়াসলি ভূমিকা পালন করবে। তো আমরা চলে আসি যে আমাদের মেন টপিক, সাপোর্ট কি রেজিস্ট্যান্স কি সবাই আমরা জানি, তারপর আমি একটু বলি। তারপরও একটু আমি জাস্ট বলি যে মার্কেট একটা ট্রেন্ডে আছে, লাইক বাই ট্রেন্ডে আছে। তো এটা হচ্ছে তার মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড হচ্ছে এটা। সো এখানে আমরা এখন খুঁজবো কি সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, রাইট? আচ্ছা, যদি আমার এটা একটা মার্কেট হয়, আমার মার্কেটের ট্রেন্ড কি? মার্কেটের ট্রেন্ড হচ্ছে এটা। মার্কেটের ট্রেন্ড হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে বাই ট্রেন্ডে মার্কেট আছে, এটা ট্রেন্ড। সাপোর্ট কোনটা? যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে, দেন কারেকশনের জন্য মার্কেট যে লেভেল পর্যন্ত আসছে, এটা হলো ফার্স্ট সাপোর্ট। আর আমার রেজিস্ট্যান্স কোনটা? দেন হচ্ছে আমরা এটা হয়ে যাবে সাপোর্ট। আর তাহলে রেজিস্ট্যান্স লেভেল কোনটা? এটা। যখন মার্কেটটা আমার ব্রেক করছে, তো রেজিস্ট্যান্স ভেঙে গেছে। পরের সাপোর্ট কোনটা? পরের সাপোর্ট হচ্ছে এই যে এই লেভেলটা, ঠিক আছে? দেন আবার হাই, আবার লো, আবার লো। অর্থাৎ আপনি লং টার্মে যখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখবেন, অর্থাৎ মার্কেট যে আগের হাইটা ছিল, আগের হাইটা হচ্ছে তার রেজিস্ট্যান্স, আর লো যেটা ছিল এটা হচ্ছে তার সাপোর্ট। বাট এই যে মার্কেটটা কিন্তু সে হায়ার হাই কন্টিনিউ করে যাচ্ছে। তো এই যে লেভেল গুলা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তো আমরা যেটা জানি, আপনি অন্য লাইক আপনি অন্য কোনো কনফার্মেশন জানেন না, অন্য কোনো স্ট্র্যাটেজি জানেন না, আপনি যে সাপোর্ট রেজিস্ট্যান্স সেট করেন, আপনি প্রফিটেবল হতে পারবেন। নো নো ইস্যু, আপনি প্রফিটেবল হতে পারবেন। জাস্ট আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সই করেন আর যেটাতেই করেন, আপনাকে ডেফিনেটলি বুঝতে হবে যে সাপোর্টটা কখন কাজ করতে পারে, রেজিস্ট্যান্সটা কখন কাজ করতে পারে। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে হবে। ট্রেন্ড আইডেন্টিফাই করার পরে আপনি সেই সাপোর্ট লেভেলগুলো খোঁজা শুরু করবেন। লাইক আমি যদি এই যে একটা মার্কেট দেখেন, এটা কি আছে? সেলিং প্রেসার, ফার্স্ট লোয়ার হাই, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স থেকে বাধাপ্রাপ্ত লোয়ার, আবার সাপোর্ট থেকে বাধাপ্রাপ্ত হয়ে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই। দেখেন মার্কেট লাইক আপনি যদি এই যে এই পোর্শনটায় সাপোজ আপনি দেখলেন যে মার্কেট কি আছে, সেলিং প্রেসার আছে, ওকে ফাইন। তাহলে আপনি জোন ক্রিয়েট করেন, যেটা আমি প্রায় ভিডিওতেই বলি যে আপনি একটা জোন ক্রিয়েট করেন। মার্কেট এই পর্যন্ত ছিল সাপোজ, আপনি এভাবে একটা জোন ক্রিয়েট করেন যে এই যেটা হচ্ছে আমার মার্কেটের জোন। আমার যখন হাইয়ে যাবে আমি সেলে ঢুকবো, আমার যখন প্রাইস প্রাইস যখন আমার কিসে যাবে, হাই হবে, তখন আমি সেলে ঢুকবো। আমার যখন লোতে যাবে তখন আমি বাইরে ঢুকবো। জাস্ট এই কনফার্মেশনটা নিয়ে যদি আপনি এন্ট্রি নেন না, আপনি ক্লোজার হবে না। লাইক আপনার এটা মনে করেন এসএল হিট করছে, যে আপনি এখানে বাই নিচ্ছেন, এসএল হিট করলো, এখানে আপনার হয়তো এসএল কাট করলো, কয় পিপস খাবে ভাই, ব্যাপার না। এই পিপস আপনি ইনকেস যদি এখানে বাই নেন, আপনার তো পুষে গেছে, অর্থাৎ আপনি পাঁচটা এন্ট্রি নিলে একটা এসএল হিট করলে সমস্যা নাই, আপনি তিনটা প্রফিটেবল হন না, আপনি দেখেন প্রফিটেবল থাকবেন। প্রত্যেকটা মার্কেটে আপনি যখন ট্রেন্ডটা চিন্তা করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ট্রেন্ড ফাইন্ড আউট করতে হবে।
সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে মানে ট্রেন্ডিং মার্কেটে ট্রেন্ড অনুযায়ী আপনি যদি মানে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স চিন্তা করেন তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। বাট আমরা যেটা করি যে আমরা সবকিছু মানে গজা খিচুড়ি মানে অ্যাডজাস্ট করে ফেলি। এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এই আইসিটি, এই লিকুইডিটি, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এই মনে করেন যে এমএ, সো ইটস অ্যান মোর দেন স্ট্র্যাটেজি, আমরা এটার সাথে কম্বাইন করি। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানেন, আহামরি কোনো মানে দরকার নাই। তো আপনি যার একটা পেয়ার দেখে সাপোর্ট, আপনি ধরুন জিবিপিউএসডিতে চলে গেলাম, লাইক দিস জিবিপিউএসডি, আপনি পেয়ারটা দেখেন তো মানে আহামরি কিচ্ছু না। আপনি গোল্ডে যান, গোল্ড যেটা আমাদের সবচেয়ে পপুলার, এই দেখেন গোল্ডটা কোন লেভেলে আছে এখন। যেহেতু আসলাম গোল্ড নিয়ে একটু কথা বলি, নেক্সট ফিউচার মার্কেট মুভ, গোল্ডের প্রাইসটা কি আছে আপনি তারপর মিলিয়ে নিন মার্কেটের সাথে। গোল্ড 2632 আছে, গোল্ড কি লেভেলে আছে, একটা রেজিস্ট্যান্স জোনে আছে। মার্কেট কি করছে, মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, হায়ার লো ক্রিয়েট করছে, লোয়ার লো ক্রিয়েট করছে, লোয়ার হাই ক্রিয়েট করছে এবং একটা রেজিস্ট্যান্স জোনে আছে। মার্কেট এখান থেকে ভাঙতে চাইছে, ভাঙতে পারে না, হায়ার হাই ক্রিয়েট করছে, হায়ার লো ক্রিয়েট করছে, হায়ার হাই ক্রিয়েট করছে, হায়ার লো ক্রিয়েট করছে, হায়ার হাই ক্রিয়েট করতে পারতেছে। সো আমরা জাস্ট এই পোর্শনটার জন্য অপেক্ষা করবো, এই পোর্শনটা দেখবো মার্কেটটা কি করতে যাচ্ছে। মার্কেটটা যদি ইন কেস এখান থেকে ব্রেক করে, দেন আমরা অপেক্ষা করবো বায়ের জন্য, দেন মার্কেট মুভ, বুম, এই লেভেল। বাট এখান থেকে যদি মার্কেটটা টার্ন ওভার করে এই লেভেলটা ব্রেক করে, এই যে লেভেল, আপনি ভালো করে দেখবেন, এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমরা অপেক্ষা করবো এই জায়গাটায়, দেন বুম বুম মার্কেট দেন অপেক্ষা করব এই জায়গাটার জন্য। আপনি ভালো করে দেখেন, যদি মার্কেট এটা ব্রেক করে এই পর্যন্ত যায়, দেন আমরা অপেক্ষা করবো বাইরের জন্য। ইন কেস মার্কেট যদি এই পোর্শনটা অর্থাৎ লোয়ার হাই ব্রেক করে, লোয়ার লোটা ব্রেক করে, দেন আমরা অপেক্ষা করবো এই জোনটা অর্থাৎ 2633 লেভেলটা। আর ইন কেস যদি এখান থেকে আমার কনফার্মেশন চলে আসে, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন বা কোনো হিউজ ইম্প্যাক্ট, যেমন আজকে বৃহস্পতিবার, সো পিএমআই নিউজ আছে মাসের শুরুতে, তো এই নিউজের কারণেও মার্কেট যদি এখান থেকে ইম্প্যাক্ট করে, অর্থাৎ আপনাকে এই যে জোনটা আছে গোল্ড, তো আমি মনে করি গোল্ড লেভেল 2500 ক্রস করবে আশা করি, হ্যাঁ, এই মান্থে। দেখা যাক কি ঘটে, অর্থাৎ আমাকে মার্কেটের সাথে চলতে হবে। অর্থাৎ মার্কেট এই লেভেলটাতে কি করতে যাচ্ছে, লেভেলটা যদি এটা হয় এটা, অর্থাৎ তাহলে আমরা একটা কি হলো, এটা একটা রেজিস্ট্যান্স জোন হইলো। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি চিন্তা করেন, যেটা নিয়ে একটা টপিক, এটা একটা রেজিস্ট্যান্স জোন, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা 3 নাম্বার, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, 3 নাম্বার বিগ শক্তিশালী। ইন কেস যদি এটা ভাঙতে পারে মার্কেট মুভ হবে, বাট এটা যদি ভাঙতে না পারে মার্কেট ফল করবে, হিউজ ফল করবে, এটা মাথায় রাখতে হবে। ইন কেস এই যে দেখেন, এই দেখেন এই যে লেভেলটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট, আপনার যদি এখানে এসএল থাকে, একটা এসএল হিট করছে, আপনার যদি এখানে একটা কনফার্মেশন এন্ট্রি নেন, এখানে একটা কনফার্মেশন এন্ট্রি নেন, এখানে একটা কনফার্মেশন এন্ট্রি নেন, একটা এন্ট্রি এসএল হিট করছে, একটা এন্ট্রি এসএল হিট করে, অর্থাৎ আপনাকে আপনি যেই স্ট্র্যাটেজি ট্রেড করেন না কেন, সেটা অনেক ভালো স্ট্র্যাটেজি হতে পারে বা সাপোর্ট স্ট্র্যাটেজি অনেক ফার্স্টের শুরুতে স্ট্র্যাটেজি, তাই বলে কি মানুষ লাভ করতেছে না? অনেক বিলিয়নিয়ার আছে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করে। হ্যাঁ, আপনি যদি স্ক্যালপার হন তাহলে হয়তো আপনি আইসি, এসএমসি বা আইসিটি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। বাট আপনি যদি সুইং ট্রেডার বা লং ট্রেডার হয়ে থাকেন আর সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনি যদি ট্রেড করেন, আপনি প্রফিটেবল হতে পারবেন। এটা আমি আমার কেরিয়ার লাইফে যা দেখেছি, বাস্তব লাইফ, এটা আমি বলে দিলাম। সো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনি গুগলে ডিটেলস দেখেন, আরো ইউটিউব দেখেন, দেন সাপোর্ট, আমি অলওয়েজ বলবো শুধু নট ফর সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে আপনাকে কম্বাইন করতে হবে কি মার্কেটের রেঞ্জ, মার্কেটের ট্রেন্ড। হ্যাঁ, মার্কেটের ট্রেন্ড ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ট্রেন্ড বুঝতে হবে। ট্রেন্ড বুঝতে পর মেজর সাপোর্ট জোন, মেজর মাইনর লেভেল, মেজর লেভেল, রেজিস্ট্যান্স লেভেল,
শক্তিশালী লেভেল, মাইনর সাপোর্ট, মেজর সাপোর্ট, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তো মেজর সাপোর্ট গুলো ফাইন্ড আউট করবেন, মার্কেট ট্রেন্ড গুলো ফাইন্ড আউট করবেন, এন্ড হচ্ছে ক্যান্ডেলস্টিক দেখবেন। আশা করি আপনি প্রফিটেবল হতে পারেন। সো থ্যাংক ইউ।